বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করার পথে আমরা। জাতীয় সংসদ হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট। নতুন এই প্রস্তাব কিভাবে পরিবর্তন আনবে আমাদের রাজনীতিতে, চলুন জেনে আসি। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে রয়েছে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ নিয়ে দ্বিকক্ষ সংসদের ধারণা, যেখানে নিম্নকক্ষে থাকবে 400 আসন, যার মধ্যে 100 আসন সরাসরি নির্বাচিত নারীদের জন্য সংরক্ষিত। অপরদিকে উচ্চকক্ষে থাকবে 105 আসন, যার মধ্যে 5 আসন থাকবে রাষ্ট্রপতির হাতে এবং বাকি 100 আসনে নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। এ প্রস্তাবের লক্ষ্য একনায়কতন্ত্র ঠেকানো এবং ক্ষমতার ভারসাম্য তৈরি করা। তবে কমিশনের প্রস্তাবে রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাহী বিভাগের জবাবদিহিতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। উচ্চকক্ষের নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। দলগুলো সারা দেশে পাওয়া ভোটের ভিত্তিতে আসন পাবে। এটি নিশ্চিত করবে বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব। রাষ্ট্রপতি সরাসরি মনোনয়ন দেবেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 5টি আসনে। নির্বাচন করবে। বিএনপি ও জাতীয় নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে দ্বিকক্ষ সংসদের প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু এই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। তবে এই প্রস্তাবগুলো বাস্তবায়নের আগে দরকার হবে ব্যাপক ঐকমত্য। এখন প্রশ্ন, দ্বিকক্ষ সংসদ কি বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে? এই সংস্কারের মাধ্যমে কি আমরা আরও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র দেখতে পাবো?